মান্নান নামে, ঢাকা শহরে বাড়ি। উনি পতিতা ব্যবসা করে, নারীর ব্যবসা, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, মদের ব্যবসা, যত খারাপ ব্যবসা করে। নাম তার আব্দুল মান্নান। ওই মান্নান আমার কেবলাদান হুজুরের একজন মুরিদ ছিল সদরঘাটে, তার নাম হলো মুসলমান কাল্লু। যারা বলেন নামটা কি? আমি গত পরশুদিন ঢাকায় আলোচনা করেছিল, হাজামান 50,000 লোক ছিল মাহফিলে। যারা লাইভ দেখেছেন সবাই দেখেছেন, আলোচনাটা করেছি। এ মুসলমান শোনো, আমি গুনাহগার কেবলাদানের বেশি ওলি আল্লাহদের জীবনী রিসার্চ করি, এটাই বলার জন্য চেষ্টা করি। কারণ বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, সবাই এটা নিয়ে রিসার্চ করে, ওটা নিয়ে রিসার্চ করে। আমার রিসার্চই হলো আল্লাহর ওলিদেরকে নিয়ে। কারণ যখনই যেন পীরের দরবার পায়, জিয়ারত করি, সেখান থেকে সাজদা ব্যবহার করি, সেই বইটা ব্যবহার করি, জীবনীগুলো নিই। এটার মধ্যে গবেষণার মধ্যে ঢুকে যায় ওনার কি দায়িত্ব দিয়েছিল আর কিসের জন্য আল্লাহ পাঠাইছে, এটা নিয়েই সবসময় গবেষণা করি। আমার বাবার শরিয়াত তরিকা থাকি, কত মারেফাত নিয়ে আমি গবেষণার মধ্যে থাকি। তবে এই ক্ষুদ্র জ্ঞান দিয়া যেটুকু ধরতে পারি, আমার জ্ঞান, এই জ্ঞান দ্বারা এত প্রসারিত নয়, এত জ্ঞানের অধিকারী নয়। তবে কামেল পীরের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো কামেল পীর ঠিকই পালন করতেছে। আমরা তার সম্মানের উপর আঘাত করতেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কাল্লু দোকানদার মাঝে মাঝে মান্নান ভাই যায় কালুর দোকানে যে বসে আড্ডা মারতো, কালু ভাইয়ের দোকানে আড্ডা মারতো। একদিন কালু ভাই বলতেছে, মান্নান ভাই জীবনে তো কিছু বাদ দিলেন না, চলেন যাই একটু আটপসি যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না, চলেন যাই একটু আটপসি যায়। কালু যখন বলছে, মান্নান কয় তোর আটপসি কিরে? এই বন্ধ জায়গা যাবো, যেখানে নারী পুরুষ একত্রিত হয়, যেখানে গান গাতি গাতি তোরা যাস। আমি জানি তোরা গান গাতি গাতি যাস, পীরের নামে গান গাস, ওখানে আমি যাব না। মদের ব্যবসা করি ভালো আছে, মহিলার ব্যবসা করি এটাও ভালো আছে, কিন্তু তোদের মতো বন্ড না। কালু কয় ভাই একবার যায় দেখে আসেন আটপসি কি হয়, আটপসি বন্ড কি ভালো, একবার দেখে আসেন, আটেন যায়। মাস চলে গেল, দিন চলে গেল, কয়েক মাস পরে কালুর দোকানে এসে মান্নান বলতেছে, কামাল কালু রে, ও কালু তোর পীরের দরবারে জাতি পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এই মেয়ের রূপ গুণে আমি পাগল হয়ে গেছি, অনেক টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে মেয়েটা ভেঙে গেছে। ওই মেয়েটাকে যদি তোর পীর এনে দিতে পারে তাহলে তোর পীরের কাছে যাব। যদি তোর পীর যদি ওই মহিলাটাকে আমার কাছে এনে দিতে পারে, আমি কথা দিলাম রে কালু, তোর পীরের দরবারে আমি যাতায়াত করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কালু বলে, আবার কোন শর্তে? এটা হবে না, তুমি নিজেই নষ্ট নষ্ট মন মাইটা। কারণ এই মেয়ে হাসিনের জন্য দরবারে যাবে, এটা আমি নিতে পারবো না, তার দরকার নাই তোমার। কালু রে, ওই মেয়ে ছাড়া আমার ভালো লাগে না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, চলতে পারি না। ও কালু, তোর অনুরোধ করি চল আর তোর দরবারে যাই। মানুষ যেটা নিয়ত করে সেটাই নাকি পুরা হয়। চল যায় দেখে আসি, যদি মেয়েটাকে পায় তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে রে কালু। কালু কয় ঠিক আছে চলো যাই। গরু যায়, আটপসি দরবারে চলে গেলেন। কেবলাদান হুজুর বড়ইতলা হুজরার মধ্যে বসে আছে। এ বাবারা, হঠাৎ করে কালু আর ওই মান্নান, আব্দুল মান্নান দুজনেই প্রবেশ করছে। হুজুরকে দেখে কালু বলতো, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা নালিশ নিয়ে আসি। কয় কি? ওই লোকটা নালিশ করবো। কি নালিশ? কেবলাদানের কদমে যে বলেন, হুজুর সব মানুষ তো জিকির করতে করতে সদরঘাট থেকে লঞ্চ নিয়ে আসে, লঞ্চে আসে, গাড়িতে আসে, আমি দেখি হুজুর। তবে আমি আপনার এই জিকিরটা ভালোই লাগে, ভালোই লাগে হুজুর। আপনার কাছে আসছে একটা বিপদে পড়ে, যদি আমি উদ্ধার পাই তাহলে আপনার কদমে আসবো, কিছু মাল দিব। হুজুর বলছে, বাবা কি বলতে চান? হুজুর আমি কিছু টাকা পয়সা দিব। কয় বাবা আপনি জানেন না কামেল পীর দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কার লোভ দেখান? কারণ আমার পীর দুনিয়ার শাহিনশাহ, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আরে এমন শাহিনশাহ ছিল, জীবন দশায় 9.5 বিঘা সম্পদ ছিল। হুজুর কোনদিন যদি মন চাইতো সকালে সন্ধ্যা দুপুরে যদি বড় বড় গরু জবাই করে খাইতে চাইতো, প্রতিদিন 2-4টা খেতে পারত। কিন্তু মুসলমান শুনে না, আমার পীর কোনদিন খান নাই। আমার পীর মুরিদের টেনশনে একবার পীর কেবলা অসুস্থ হয়ে গেলেন, এত দুর্বল হয়ে গেলেন, সবাই মনে করছে হুজুর আর বাঁচবে না, উঠতে পারে না।
জবান বন্ধ, হুজুর কথা বলে না, কারোর সাথে কথা বলে না। ডাক্তার আনা হলো, ডাক্তার নারী দেখে বলে নারী ঠিক আছে। ডাক্তার চিকিৎসা করে বলে মিয়া ভাইজান মুজাদ্দিনী সাহেবকে ডাকতে বললেন, মিয়া ভাইজান মুজাদ্দিনী, মেজো ভাইজান মুজাদ্দিনী, ভাই স্যার আপনার আব্বার কিছু হয় না, আপনার আব্বার কোন রোগ নাই দেহের মধ্যে, শুধু আপনার আব্বা না খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে আপনার আব্বা যদি না খায় মারা যাবে। ডাক্তার বললেন আপনার আব্বা তো কতদিন খায় না, খানা খায় না। বলেন আপাতত একটা সিলাইন দিয়ে আগে দেখি। সিলাইনটা দেওয়া পর কেবলাদান হুজুর সুস্থ হলেন। হুজুর বললেন বাবা ডাক্তার আনছিলেন কেন? কয় হুজুর বাবা ডাক্তার আনছিলাম, আপনি অসুস্থ, একটা সপ্তাহ বিছনায় পড়ে আছেন, কারোর লগে কথা বলেন না, কারোর সঙ্গে দেখা করেন না, ছায়া দেখেন না বাবা, এই জন্য ডাক্তার এনেছিলাম। ডাক্তার হুজুর কয় বাবা ডাক্তার কি বলছে? কোনো রোগ নাই, দেহের মধ্যে কোনো রোগ নাই। তাহলে বাবা ডাক্তার আনছেন কেন? বলে বাবা আপনি এত দুর্বল, না খাইতে খাইতে আপনার দেহটা দুর্বল হয়ে গেছে। হুজুর বললেন বাবা অন্য অন্য পীররা মুড়িদের বাড়ি দাওয়াত দিয়া মুরগি গরু হাঁস সব খায়া খায়া ডিম খায়া তাদের দেহ বানায়। বাবা আমার কোটি কোটি জাকেরদের নালিশ, এই নালিশ গুলো শুনতে শুনতে, এই নালিশ গুলো শুনে যতক্ষণ পর্যন্ত মাওলার দরবারে আমি তাদের নালিশ পৌঁছাতেই না পারি, আমি মুজাদ্দিদ এক গ্লাস পানিও পান করি না। আমার মুরিদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি। বাবা বাবা ও বাবা শোনো, আমি মুজাদ্দিদ আমার মুরিদের, আমি যখন খানা নিয়ে বসে আমার মন চাই খাইতে, কিন্তু আমি টাকা দেখে আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আমার মুরিদের পেটে খাবার নাই, আমি মুজাদ্দিদ কেমনে খাই? আমার কোটি কোটি সন্তান না খেয়ে আছে। পৃথিবীর মধ্যে এমন বান্ধব আর পাবা না, এমন দরদি আর পাবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার অল্প সময়ের মধ্যে কথাগুলো বলে যায় যে কথা আমি বলতেছিলাম। এবার মান্নান বলেন হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, তার জীবনে পাগল হয়ে গেছি, যদি তার এনে দেন আমি আপনার বাড়িতে আসা যাওয়া করব, আমি ভালো হয়ে যাব। হুজুর বললেন ঠিক আছে বাবা কিছু লাগবে না, তবে ভালো যদি হয়ে যান। হুজুর মাথাটা নত করে অনেকক্ষণ ধ্যান ধরে থাকলেন। এবার মাথা উঁচু করে বলেন বাবা মান্নান, যে মেয়ের প্রেমে আপনি পাগল, ওই মেয়েটা তো চরিত্রহীন একটা জিনাকারী মেয়ে। বাবা ওই মেয়ের জন্য আপনি এত পাগল কেন? মেয়েটা তো লুবি মেয়ে, এরপর অনেক পুরুষের সঙ্গে সে মেলামেশা করেছে। বাবা এই মেয়ের জন্য আপনি পাগল কেন? ছেড়ে দেন বাবা, ওই মেয়েটার দরকার নাই। বলে হুজুর ওই মেয়েটাই আমার দরকার, কারণ কয়েক লক্ষ টাকা মেরে চলে গেছে, আমার মেয়েটার দরকার। হুজুর বললেন বাবা ওই মেয়েটা আপনার জীবনটা শেষ করে দিবে, বাবা ওই মেয়েটাকে ভুলে যান। মান্নান হুজুর বলতে পারবো না, আপনার এনে দিতেই হবে। হুজুর কি করলেন? এই শাহাদত আঙ্গুল বড় মান্নান ভাইয়ের চোখের সামনে দিয়ে একটা টান মারলেন, সঙ্গে সঙ্গে মান্নান কয় আমার বুকের ভিতরে কেন যেন কাঁপন শুরু হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে মেয়ের স্মৃতি ভুলে গেলাম, বললাম হুজুর আমার লাগবে না, এই বলে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর আমি আর বাড়ি টিকতে পারি না, যখনই তাকায় হুজুরের চেহারা মুবারক দেখি। আমি যখন ব্যবসার মধ্যে যাই হুজুরে দেখি, ঘুমাইতে গেলে হুজুরে দেখি, যেখানে যায় সেখানে হুজুর বেঁচে আছে। আব্দুল মান্নান কয় দুনিয়ায় কত মানুষ দেখলাম, জীবনে এত নূরের মানুষ আমার নজরে পড়ে না। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, যাইতে পারি না, চলতে পারি না, যখনই দেখি তাকায় তাকায় তখনই তারে দেখতে পাই। আব্দুল মান্নান ভাই উনি কি করলেন মুসলমান? শুনে নেন, শুনে নেন। মান্নান ভাই বললেন, মান্নান ভাই বলতেছে এবার কালু রে চল আটটুসির দরবারে যাই। আটটুসি মান্নান কালু গায়ে তুমি তো নিজেই আটটুসির নাম শুনতে পারতা না, আটটুসির নাম শুনলেই তোমার মাথা খারাপ হয়ে যেত, এখন তুমি কেন যেতে চাও? কালু রে তোর ভাড়া আমি দিয়ে দিব, খরচ দিব, চল। কালু রে নিয়ে আটটুসির দরবারে গেলেন।
যা হুজুরের সামনে হাজির হয়ে গেলেন। হুজুর বললেন, বাবা আপনি আইছেন আবার কেন? মেয়েটা পাইছেন নি? বাবা আমার মেয়ের দরকার নাই বাবা, আমি কিচ্ছু চাই না, আমি আপনার কাছে বায়াত হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কাছে আমি তরিকা নিতে চাই। হুজুর বললেন, বাবা তরিকা নেবেন, ঠিক আছে বাবা নেন, তবে আমার একটা মান্নান বলে আমার একটা শর্ত আছে, যদি আমার শর্তটা আপনি মানেন তাহলে আমি মুরিদ হব, আর যদি আমার শর্ত না মানেন তাহলে আমি মুরিদ হব না। হুজুর বললেন, বাবা আপনার কি শর্ত বলেন? হুজুর শর্তটা হলো আমি কিন্তু সব ছেড়ে দিছি, মাগিবাজি ছেড়ে দিছি, শয়তানি ছেড়ে দিছি, বজ্জাতি ছেড়ে দিছি, গাঁজা মদ সব ছেড়ে দিছি, একটা জিনিস আমি ছাড়তে পারি না, সেটা হলো মদ পান নিজে করা, কারণ বিক্রি করা ছেড়ে দিছি। আমার সকাল সন্ধ্যা কয়েক বোতল মদ লাগে, আপনার কাছে বায়াত করে বানাতে পারি, বিনিময় শর্ত থাকবে আমি মদ পান করব, আমার মদ পান করা ঠেকাইতে পারবেন না। যদি এই শর্তে রাজি হন তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে পারি। করতে চাই, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা আপনার কথা আমি রাজি। সুবহানাল্লাহ। আয় হায় বাবা, আপনি মদ পান করেন কোনো দোষ নাই, আপনি যত পারেন খাবেন, আপনি যেহেতু মুরিদ হতে চেয়েছেন বাবা, আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ কইতেন রে? বলে, বাবা আমারও একটা শর্ত আছে। হুজুর আপনার আবার কি শর্ত? শুনেন বাবা, আপনি মদ পান করবেন, আপনাকে বাধা দিব না, তবে আমার সাথে কথা দেওয়া লাগবে, আপনি পীরের সামনে মদ পান করবেন না। কথা বলেননি? বাবা আপনি মদ পান করবেন, বাধা দিব না, কিন্তু আপনার পীরের সামনে আপনি মদ পান করবেন না। সুবহানাল্লাহ কইতেন? বলে, হুজুর আমি কথা দিলাম জীবনেও আপনার সাথে আপনার সামনে মদ খাবো না, এমনকি আপনার এই দরবারে এসেও মদ খাবো না, কথা দিলাম, আপনি আমারে বায়াত করায় দেন। হুজুর বায়াত করায় দিলেন। বাড়ি চলে আসেন, মদের নেশা লাগছে বেচারার আব্দুল মান্নান সাহেবের। বাড়ি এসে মুসলমান সদরঘাটে আসি মদের বোতল কিনে নিয়ে কয়, মরিসি আগে তাড়াতাড়ি খাইতে হবে, এখন তার হুজুর নাই। ঢুকছে ঘরের ভিতরে, দুইটা মদের বোতল বাইঙ্গা যখন গ্লাসের মধ্যে মদ ঢালবে, এমন সময় গ্লাসের মধ্যে তাকায় দেখে জামানার কামেল খাজা বাবা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আরে ডাকতে কয়, আরে হুজুরে কোন খেলা? কার মদের বোতলের মধ্যে হুজুর, গ্লাসের মধ্যে হুজুর। আল্লাহু আকবার কইতে, আরো জোরে আরো জোরে। এবার ডাকতে বলে, এবার জানলা দরজা বন্ধ করে দিয়ে কয়, মদের এত নেশা লাগছে, জানলা দরজা বন্ধ করে দিয়া মদের বোতল খুলে যখন গ্লাসের মধ্যে ঢুকরা ডালছে, গ্লাসের মধ্যে জামানার মহাকামিল খাজা বাবা সিদ্দাল্লামা বিশ্বলি হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মদের বোতলটা হাতে নিয়ে একটা আছাড় মেরে ভেঙ্গে কয়, দয়া তুমি যে আমার এইভাবে ফাঁকি দিবা বুঝতে পারি না, তুমি যে এত চালাক আমি বুঝতে পারি না, আমি মনে করেছিলাম তুমি আত্মসী থাকো না রে দয়াল না, তুমি যে ঢাকার শহরে ঘোরাঘুরি করো আমার বাড়িতে আসছো। এক তরিকায় কালু রে তাড়াতাড়ি চল আত্মসী দরবারে। কালু বাইরে নিয়ে যায়, দয়ালের কদমে গেলেন, যায় বলে, হুজুর আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন একটা বিড়ি গালে দিব না, মাত্র দূরের কথা একটা বিড়ি তামাক আমি গালে দিব না, কারণ দয়াল আমার ভুল হয়ে গেছে। দয়াল রে তুমি সবখানে, তুমি মুরিদের বিপদে মুরিদের বিপদে আপনাদের সব সময় দয়াল তুমি পাশে থাকো, আমার আর বুঝতে বাকি নাই। দয়াল রে আমি জীবনে আর কোনোদিন মদ পান করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতেন, বাবা কি হয়েছে বলেন না, কি হয়েছে আপনার, এত পাগলামি করছেন কেন? হুজুর আমি বাড়ি গেলাম, আপনি কইছেন আপনার সামনে মদ খাবো না, বাড়ি যায় মদ দেখুন খুলছি, খুইলা দেখি আপনি, এরপরে জানলা দরজা বন্ধ করে মদ ঢালছি, এর মধ্যেও দেখি আপনি। দয়াল হুজুর বললেন, বাবা আমার মুরিদ বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন, আমি মুজাদ্দেদ ওই মুরিদের খবর না নিয়ে ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আরো জোরে। অনেকেই বলতে পারেন ভণ্ড প্রতারক, কারণ জামানার মহাকামেল বলছে, বাবা সমুদ্রের মধ্যে যদি একটা খসরব যদি কয়েকটা পল্টি মারে ঘুল্লি মারে, ওটাও আল্লাহ আমার দেখাই। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্যগুণী এমন কামেল পেয়েছিলাম যাদের এই দরবারে মুরিদ হতে লাগলে কপাল লাগে, এই দরবারে মুরিদ হতে লাগলে কপাল লাগে, এই দরবারে টিকে থাকতে লাগলে কপাল লাগে, এই দরবারের সাথে গাদ্দাবি করে যারা
ওই ফিরাউনের বংশধর যারা এই দরবারের সাথে গাদ্দামি করে কারা? ফিরাউনের নমরুদের যারা বংশধর যারা। সুতরাং এই দরবারে মুরিদ হতে লাগলে ভাগ্য লাগে, কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেকেই দরবার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করছে, অনেকেই দরবারকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেকেই দরবারকে কত রকম কত কথা বলছে। আমার পীর কেবলা জান কোনোদিন কাউকে গালি দেন না, আমার পীর কেবলা জান কোনোদিন কাউকে অভিশাপ দেন নাই, আমার পীর কেবলা জান কোনোদিন কারোর বিরোধিতা করে নাই। একটা কথা আমার মনে পড়ে গেল, যে তোমার চাচা জান হাফেজ আব্দুল হাই সাহেব আছেন, হুজুর অনেক আদর করতো তাদেরকে। ওনার আরেকজন ভাই ছিল, তাদেরকে আদর করতো, কিন্তু আদরের মধ্যেও কিছু বাদর তো হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? এরকমের কিছু আছে। কেবলা জান হুজুর তখন এই যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি আসলেন আপনার সদরপুরে ওয়াজ করতে, সদরপুরে ওয়াজ করতে আসলেন। তা সদরপুরে ওয়াজ, এর আগে তো দেলোয়ার হোসেন সাইদ ওয়াজের ভিতরে আত্মশীল হুজুরের গরু যায়, গরুর পীর মির অনেক কিছু বলছে, আলহামদুলিল্লাহ বলতেছি বাবা। তো এইরকম তো অনেক কথা বলতো। তাও আটরশি আসছে, তা এখন আটরশি সব আলেমরা দৌড়ে আইসে, আইসে হুজুর দেলোয়ার হোসেন সাইদি আইসে ওয়াজ করতে, এখন আমরা কি বন্ধ করে দেবো? হুজুর খবরদার, খবরদার। হুজুর বললেন বাবা, হুজুর বললেন বাবা শোনেন। বলছে হুজুর আপনার বিরুদ্ধে ওয়াজ করতেছে দেলোয়ার হোসেন সাইদি। হুজুর বলেন বাবা একটা কথা বলবো? বলেন। বাবা আপনারা যখন ওয়াজ করেন কতগুলো মানুষ হয় আপনাদের সামনে? হুজুর 200, 300, 500 হয়। বাবা দেলোয়ার হোসেন সাইদ যখন ওয়াজ করে কত মানুষ? 1000, 10,000, 20,000, 50,000 লোক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন বাবা আমার তো সাইদেই বেশি তরিকা প্রচার করতেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন পীর ছিল শোনেন। কেবলা জান হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন বাবা উলামা ইকরাম শোনেন, কারণ আমার সাইদেই তো আপনাদের চাইতে বেশি তরিকার কাজ করতেছে। কারণ আপনাদের মাহফিলে হয় 200-300 লোক, সাইদের মাহফিলে হয় লক্ষাধিক লোক, সুতরাং সেই তো তরিকাদের কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কেবলা জান হুজুর 2টা পাখা পাঠাইলেন, তালের পাখা পাখায় দিলেন যে সাইদি, তখন কারেন্ট এরকম নাই, চলে যায়। হুজুর পাখা পাঠাইলেন। সাইদি সাহেব যেগুলো এত বড় পাখা কই থেকে? আটরশিতে পাঠাইছে। উনি ওদিন থেকে আজ জীবনে কোনদিন আটরশির বিরোধিতা করে কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। উনি জীবনের কোনো কথা বলেন না। সুতরাং আমার পীর কেবলা জানকে কতজন কত কথা বলছে, আমার পীর কারো প্রতিবাদ করে নাই। হুজুর বলছে বাবা ওরা বোঝে না, ওরা বোঝে না। একটা কথা আপনাদেরকে বলতো বেশিরভাগ, যে বাবা হাতি যখন রাস্তা দিয়ে চলে তখন বানরে কত ভিলকি মারে, বানরের ভিলকিতে হাতির চলা বন্ধ হয় না। সুতরাং আটরশি দরবারটাকে নিয়ে অনেক মানুষ ঝাঁকি মারছে, অনেক মানুষ অনেক কথা বলছে। আমার পীর কেবলা জান কোনোদিন 23 খণ্ড নসিহত লিখে গেছেন, কারোর বিরুদ্ধে একটা কথা বলছে, কারোর বিরুদ্ধে লেখছে, একটা প্রমাণ দেখাতে পারবে। আমার পীর বলতেন বাবা ওরা যেদিন বসবে সেদিন আসবে। বাবা ওরা বুঝে নাই তাই বলছে। বাবা খবরদার, রাসূলুল্লাহর গুণে আদর্শিত ছিল। আমার নবীজির হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করব, আবু জেহেল প্রতিজ্ঞা করলো মুহাম্মদ যদি এই জমিনের মধ্যে সিজদা করে আমি তাকে কতল করব। আমার নবীজি সিজদার মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তেলাওয়াতের সিজদা যখন করছে, নবীজি সিজদার মধ্যে চলে গেছে, নামাজের সিজদার এমনি সিজদায় গেছে। খোলা তরবারি নিয়ে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আবু জেহেল তেড়ে আসছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল দেখতে দাঁড়ায় পড়ছে, আর কাটতে পারে না। তখন আবু জেহেলের অনুসারীরা বলতেছে, হে আবু জেহেল তুমি মুহাম্মদকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলে, করলে না কেন? কয় আমি যখন মুহাম্মাদের দিকে তরবারি নিয়ে গেছিলাম তখন আমি দেখলাম একটা আগুনের গুল্লা আসতেছে, আল্লাহু আকবার, এই জন্য আমি ভয়ে আর ওদিকে আগাতে পারি না। আবার একদিন আবু জেহেল প্রতিজ্ঞা করলো আজ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে মদিনার বুকে তাকে হত্যা করব আমি নিজ হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে চলে গেছে। এমন সময় আবু জেহেল খোলা তরবারি নিয়ে চলে গেছে রাসূলকে হত্যা করার জন্য। হঠাৎ করে আবু জেহেল দাঁড়ায় গেছে, তরবারি ফেলে দিয়েছে, হাত থেকে কাঁপতে থরথর করে কাঁপতেছে, তরথর করে কাঁপতেছে। আবু জেহেল বলল সবাই, এ আবু জেহেল তুমি আমাদের নেতা, আবুল হাকাম তুমি আমাদের নেতা, তুমি তরবারি ফেলে দিলে হবে, তরবারি ফেলে দিলে হবে। আমার ভাইরা তখন আবুল হাকাম বলতেছে, ভাই আমি দেখলাম বড় দুইটা উট গা মাথা এমন ভাবে আসতেছে, আমার দিকে তেড়ে আসতেছে, আমার মন বলতেছে উট আমাকে মেরে ফেলবে, এই জন্য আমি তরবারি ফেলে ভয়েতে। তখন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, এ মুহাম্মদ আপনি আবু জেহেলের 2টা বিষয় আপনি একটু বলেন। নবীজি বললেন, ওদিন আগুনের গোল্লা যেদিন ছুঁড়েছিল দেখছিলাম, ওটা হলো আবু জেহেল দেখছে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে করাইছেন। আর যে এই যে আসছিল যেদিন 2টা উট আসছিল, উট দুটাও ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেবলা জান হুজুরের বিরোধিতা কত
আলেম করেছে, কত উলামা ইকরাম করেছে। আমার পীর মাশায়েখরা বাংলাদেশে যত ওয়াজ আসতো আটশির বিরোধিতা করতো। আল্লাহর কসম করে বলি, আমার পীর কোনোদিন কাউকে গালি দেন নাই, কাউকে অভিশাপ দেন নাই, কাউকে বরদোয়া করেন নাই, কারোর অভিযোগ কারোর বিরুদ্ধে করেন নাই। হুজুর বলতেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে তুমি দ্বীনের পথে ফিরিয়ে দাও, আল্লাহ তাদেরকে তুমি বুঝ দাও, আল্লাহ তাদের দ্বীনের বুঝ দাও। এটাই ছিল হুজুরের আদর্শ, এটাই ছিল আমার প্রধান হুজুরের আদর্শ। আজও পর্যন্ত বিশ্বাস করবেন না, অনেক টুকিটাকি কাজ নিয়ে যখন মেজে ভাইজানের কাছে, মিয়া ভাইজানের কাছে আমরা বলি, কথা বলি, মেজে ভাইজানে একই কথা বলে, দেখো তোমার পীরে কতজন কাফের উপাধি দিয়েছে, তোমার পীর কি প্রতিবাদ করেছে? কথা বলে যে আমার পীরে, আমার আব্বা জানলে কতজন কাফের উপাধি দিছে, কতজন ভণ্ড বলছে, আমার পীর তো কোনোদিন বলে নাই কিছু বাবা। তা আপনারা কেন প্রতিবাদ করেন? ওদের ব্যবসায়ী তোরা দুর্নাম করবে, আটকশির বিরুদ্ধে দুর্নাম না করলে ওদের ব্যবসা রুজি ভালো হয় না। যখন এই রুজি বন্ধ হয়ে যাবে, আটকশির বিরুদ্ধে করা বন্ধ হয়ে যাবে, রুজি কমে যাবে। তো এটাকে আপনারা চান? এটা আপনারা চাইেন না। এটা হলো হুজুরের কথা, ভাইজানদের কথা। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের প্রধান অতিথি আসছেন, এরপর আমাদের ছোট ভাই হাফেজ তানভীর আহমেদ সাহেব, উনি কথা বলবেন। যেন আমাদের রত্ন, আমাদের ছোট ভাই, ও সুন্দর শান বলে, নাদ বলে, ওর দেখছেন অনেক আলোচনা, আলোচক, সুন্দর একজন আলোচক। আমি চাই এই বড়ুরার জমিনে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠুক। কারণ বাংলাদেশের বড় বড় বক্তাই হলো চাঁদপুরি। দেখবেন চাঁদপুর নাম বড় বড় আলেমগুলো বাংলাদেশের, এই যে বড় বড় নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব, এই অনেক চাঁদপুরি আছে, খালি বক্তাই এই এলাকার মধ্যে, কুমিল্লার এলাকার মধ্যে আলেম বেশি। আমিও চাই ছোট ভাই হাফেজ তানভীর আহমেদ সাহেব, উনি একজন বড় আলেম হোক, ওর বাবা আলেম, ও একটা বড় আলেম হোক। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করলাম। আমাদের প্রধান অতিথি সাহেব আসছেন, জনাব মোহাম্মদ কাউসার আহমেদ সেলিম ভাই আসছেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বর্তমান অনেক কষ্টের মধ্যে আছেন, আপনাদের অনুরোধ করব, মারামারি হাঙ্গামা, দেশের অবস্থা কেন যেন একটা উচ্ছৃঙ্খল অবস্থা, ভালো না, খুবই ভয়ঙ্কর অবস্থা। আমি গাড়িটায় কয়েকদিন আগেও গাড়িটা সারছি, এটা বলে লাভ নাই, কারণ দেশের অবস্থা ভালো না। ভাই ভাই শত্রুতাই করেন না, ভাই ভাই মারামারি করেন না, হাঙ্গামা করেন না। আপনাদের অনুরোধ করবো, সবাই মিলেমিশে থাকেন, দেশকে ভালোবাসেন, দেশকে কিছু দেওয়ার চেষ্টা করেন। আপনাকে দেশ কি দিল, আপনাকে কে দিল, দেশ কি দিল, সেটা বড় বিষয় না, আপনি দেশকে কি দিলেন এটা বড় বিষয়। এই জন্য দেশকে ভালোবাসেন, দেশের প্রতি মায়া করেন, দেশের জনগণের উপরে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, বুকে টেনে নেন। এটাই হলো আদর্শ, এটাই হলো চরিত্র। মুসলমানের বৈশিষ্ট্য হলো নিজে না খেয়ে অন্যের খাওয়ানো, নিজে না ঘুমে অন্যের ঘুম পাড়ানো, নিজে না কষ্ট থেকে অন্যের দুঃখে থেকে অন্যের সুখে রাখা। এই চরিত্র যেন আল্লাহ আমাদের ভিতরে ঢুকার তৌফিক দান করে। আবার যদি বেঁচে থাকে দেখা হবে, সুন্দর আলোচনা হবে, আলোচনা করবে যে কোনো একটা বিষয়ের উপরে। আল্লাহ যেন সবাই তৌফিক দান করে, সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আলোচনা করবেন জনাব হযরত মাওলানা হাফেজ হেদায়েতুল্লাহ তানভীর সাহেব। ছোট ভাই অনেক সুন্দর আলোচক, কণ্ঠ অনেক ভালো, মাশাআল্লাহ। আল্লাহ দয়া করবে, বড় হবে আপনারা দোয়া করলে, কারণ মায়ের কাছে বড় হওয়া যায় না। আপনারা তো মা, আপনার তো বাবা, ওরে বড় না করলে তো আপনারা পারবেন, এই জন্য ওর বড় বানান। একটু দয়া করে সুযোগ দিবেন, কথা বলবে, আগামী দিনের নক্ষত্র, আগামী দিন ইসলামের ধারক বাহক হবে। আল্লাহর হায়াতের মধ্যে বরকত দান করুক। আমাদের প্রধান অতিথি জনাব কাউসার আহমেদ সেলিম ভাই, উনি আসছেন।